বেড়া মানুষ বইয়ের পাল্লায় পড়লে এমনিই সোজা হয়ে যায়। কি ভাবছেন এত সুন্দর রোমান্টিক একটা ভিডিও আমার বর এমনি এমনি করে ফেললো? আরে না রে ভাই, এর পিছনে অনেক কাহিনী আছে। তো যাই হোক, সেদিন ছিল আমার মেজাজ পুরাই হাই ভোল্টেজ। এই হাই ভোল্টেজ মেজাজে বরমশাই বলে কি চলো সবাই মিলে ঘুরতে যাই। তো ঘোরাফেরার ক্ষেত্রে তো আর মেজাজ যতই খারাপ থাকুক মিস করা যাবে না। তো এখানে আমরা টিকিট কাটছিলাম, আর এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। যাই হোক, আমরা ফুল ফ্যামিলি সবাই গিয়েছিলাম। আর এখানে এই যে আমি অলরেডি প্রবেশ করে ফেললাম। ভাই রে ভাই, প্রবেশ করার সাথে সাথে তো মেজাজ আরও খারাপ হয়ে গেল। আমরা টানা ভর দুপুরবেলা, মানে আমরা 12:30টার সময় ওখানে ঘুরতে গেছিলাম। বুঝতে পারতেছেন, বেলা 12:30টার সময় মাথার উপর খা খা করা রোদ, আর ওই রোদের মধ্যে যেহেতু এমনিতেই সুস্থ স্বাভাবিক মেজাজও মানুষের খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন রোদ হলে কিছু করার নেই, যাওয়ার সাথে সাথেই তো আমার মুড আরও খারাপ হয়ে গেল। আমি বললাম আমি কিচ্ছু করব না, আমি এই যে বসলাম চুপচাপ, আর নড়বো না। পরে বর অনেক রিকোয়েস্ট করে আমাকে মানিয়ে বুঝিয়ে বলে কি চলো তোমার সুন্দর সুন্দর ভিডিও করে দিই, তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিই। এরকম অনেক কাহিনী করে করে আমাকে কনভিন্স করছে। পরে আমিও দেখলাম বেডা এত করে যেহেতু ছবি ভিডিও তুলে দিতে চাচ্ছে, এই সুযোগটা না মিস করা যাবে না। তাই আমিও ঝটপট বললাম ঠিক আছে, তুমি কামলা খাটতে চাচ্ছ, খাটো আমার পিছে। তো এখানে আমরা তারপরও কিছুক্ষণ সময় বসে একটু রেস্ট করছিলাম। সত্যি বলতে সেদিন এত পরিমাণ গরম ছিল যে মানে জীবন একদম শেষ যাচ্ছে তাই অবস্থা। এর মধ্যে আমি আবার নাচতে নাচতে শাড়ি পরে গেছি। যাই হোক, শাড়ির কথা বলতে ভালো কথা মনে পড়লো, তোমরা আমার এই শাড়িটা অনেকেই পছন্দ করছো। আমার এই শাড়িটা আমি নিয়েছিলাম আইরিশ ফ্যাশন পেজ থেকে, এবং এই শাড়িটা অনেক বেশি রিজনেবল প্রাইসে। তোমরা দাম শুনলে অবাক হয়ে যাবা, মাত্র 400 টাকায়। মানে ভাবতে পারছো 400 টাকা এত সুন্দর একটা শাড়ি। তোমরা এই শাড়িটা নিতে চাইলে অবশ্যই আইরিশ ফ্যাশন পেজে যোগাযোগ করো, আমি পেজটা মেনশন করে দিব। তারপরে দেখো, এখানে আমি এই যে বসে নায়িকাদের মতো একটু পোজ দিচ্ছিলাম, যে ব্যাডাই যেহেতু রাজি হয়েছে এই সুযোগ আর আমি আর হাতছাড়া করতাম না। যত ছবি ভিডিও করার ইচ্ছা আছে করে নিই, কিন্তু সত্যি বলতে কি বলো তো, রোদের জন্য না তাকাতেই পারছিলাম না। যাই হোক, তোমাদেরকে একটু লালবাগ কেল্লা সম্পর্কেও বলি, যেহেতু ঘুরতে গেছিলাম তোমাদেরও জায়গাটা সম্পর্কে একটু ধারণা দিই। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ শুরু করেন পুনরায়, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান। এই কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। এটাই ছিল এর সংক্ষিপ্ত ইতিহাস। আর আমরা এখানে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, আর এখানে সেই সম্রাট আমলের সমস্ত জিনিস, তাদের ঘর, তারা যেভাবে থাকতো সমস্তটা ছিল। আমার কিন্তু মনে হয়েছে ঢাকার মধ্যে একটা অনেক সুন্দর ঘোরাফেরার জায়গা। তোমরা যারা যাওনি খুব দ্রুত চলে যেও, এবং ভুল করেও আমাদের মতো ওরকম ভর দুপুরবেলায় যেও না। তবে কি জানো, সেই দিনটাতে যেমন রোদ ছিল, একটা মজার ঘটনাও ঘটছে। সেটা হচ্ছে আমাদের এই যেরকম ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি কি ঝমঝম করে বৃষ্টি পড়ে গেছে। আমরা তো অবাক যে এত গরম এত রোদের মধ্যে বৃষ্টি। ওই বৃষ্টিটা হওয়ার পরেই না মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল, এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল যে মনটা একদম ভালো হয়ে গেল। তারপরে এই দেখো, মন ভালো হওয়ার পর আরও কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম। আর আস্তে আস্তে আমার এই জং ধরা মুডটাও অনেক বেশি ফ্রেশ হয়ে গেল, এবং এই সুযোগে বরকে বললাম যে আমার সাথে একটা রোমান্টিক ভিডিও বানানো লাগবে। আর ভিডিওটা আমার বাবা, মানে তার শ্বশুর মশাই কিন্তু ক্যামেরা ধরেছিল। সে কিন্তু বেচারি প্রচুর লজ্জা পাচ্ছিল। এমনিতেই তো আমার বর ক্যামেরার সামনে আসতে গেলে একদম শরমে যায় যায় অবস্থা হয়, কিন্তু ঘোরাফেরা করতে গেলে তো আর এত শরম করলে চলে না, কারণ কাপল ভিডিওটা করে দেবে কে আমাদের, তাই না? এখানে আমরা বসে দুজন একটু গল্প সল্প করতেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপর আমাদের মনে পড়লো না শুধু ঘুরলে তো হবে না, এবার একটু পেট পুজোও করা প্রয়োজন। তাই আমরা কিছু খাবার পার্সেল করে নিয়েছিলাম। আর সেদিন যেহেতু দ্বাদশী ছিল, যার কারণে আমার শাশুড়ি নিরামিষ খাবে, এর জন্য শাশুড়ির জন্য নিরামিষভাবে ডাল, 5 রকমের সবজি, পটল বাদাম, আলু ফুলকপির রসা আর ফ্রেশ ভাত। এটা আমরা নিরামিষ হোটেল থেকে নিয়েছিলাম তার জন্য আলাদাভাবে, এবং শুধু তার জন্য না, আমরাও এখান থেকে অনেকেই খেয়েছি। আর এছাড়াও আমাদের পার্সেল ছিল আলাদা, সেটা হচ্ছে আমাদের এখানে ছিল মোরগ পোলাও এবং মাটন বিরিয়ানি। কারণ এক একজনের চয়েস এক এক রকম। আমি যেমন মাটনটা পছন্দ করি না, আমার মাও পছন্দ করে না, তার জন্য বর আর বাবার জন্য মাটন ছিল।